15.5 বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে। আমাদের এখন প্রত্যেকটা সেকেন্ড ন্যায়ের প্রতিযোগিতা করে আমরা ওই 15.5 বছরের অন্যায়কারীদের আমরা প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা করলে তাহলে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দখল করে আপনি নিয়ামত বাড়াইতে পারবেন না। সাদাবাজি করে কেউ এই বাইতুল মুকাররম ওয়ার্ডের এই বরকতপূর্ণ জায়গাকে কলুষিত করবেন, এই সুযোগ এখানকার ন্যায়পন্থী মানুষ কাউকে দিবে না ইনশাআল্লাহ। এটা করতে দাও। এটা বরকতপূর্ণ জায়গা, এটা মর্যাদার জায়গা, এটা সম্মানের জায়গা। আমরা প্রতিশোধ দেব না, আমরা কারো উপর জুলুম করব না, আমরা কারো উপরে শক্তি প্রয়োগ করব না। কিন্তু 15.5 বছরে যারা অন্যায় করেছেন, জুলুম করেছেন, মানুষের সম্পদ হরণ করেছেন, টাকা পাচার করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন, অন্যের উপরে শক্তি প্রয়োগ করে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঘর ছাড়া করে রেখেছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই বিচার কার্যকর করা হবে। এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের ভিডিও প্রচার করে থাকি আমার চ্যানেলে। তো সবচাইতে বেশি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রত্যেকটা ভিডিওই আপনাদের দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার সাহেব এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এনাদের ভিডিও আমি প্রচার করি। কিন্তু সবচাইতে বেশি প্রচার করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিও, কারণ এই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনারাও বেশি রেসপন্স করেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটা নতুন ভিডিও দেখাবো। এই ভিডিওটা হলো পল্টন দক্ষিণ থানার বাইতুল মুকাররম ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের একটা ভিডিও। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে উপস্থিত ছিলেন এবং ওই অনুষ্ঠানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। তো সেই বক্তব্যটা আপনাদের শোনাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। উপস্থিত সম্মানিত দিনী ভাই সব, মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য এই বাংলাদেশের জমিনে তিনি আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কেউ তো অ্যাপ্লিকেশন করে ঢাকার জন্য আল্লাহর কাছে আবেদন করিনি যে আল্লাহ আমাদেরকে ঢাকায় কাজ করার তৌফিক দিন। করেছেন কেউ? করেন। আল্লাহ কবুল করেছেন। বাংলাদেশের রাজধানীর আবার রাজধানী যাকে বলা হয় পল্টন, সেই পল্টনের জন্য আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এরকম একটা আবেগের জায়গা, এরকম একটা বরকতপূর্ণ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে যাদের কবুল করেছেন, নিঃসন্দেহে আমাদের জন্য এটা অনেক বড় সম্মান এবং মর্যাদা। তো প্রথমেই আমি আপনাদের এই স্মরণ করাচ্ছি এই জন্য, পৃথিবীতে যেই জায়গার, যে স্থানের মর্যাদা তত বেশি, তার দায়িত্ব তত কম না বেশি? যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি। সুতরাং ঢাকা মহানগরীর একটি থানার অন্য একটা ওয়ার্ড, অন্য একটা ইউনিটের ভাইদের মর্যাদা যতটুকু হবে তাদেরও মর্যাদা আছে, কিন্তু আপনার মর্যাদা যেহেতু দুনিয়াবী দৃষ্টিতেও আমরা এটা মনে করি নিশ্চয় আল্লাহ তাআলা এই মর্যাদায় আমাদেরকে শামিল করবেন। সেই অনুযায়ী আপনার দায়িত্ব আশা করি আমরা অনেক বড় করে পালন করার জন্য ইতিমধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ইনশাআল্লাহ। এই অনুভূতিটা নিজের মধ্যে লালন করার জন্য, অনুভূতিটা শুধু স্ত্রীর জন্য, অনুভূতিটা শুধু সন্তানের জন্য, অনুভূতিটা শুধু ব্যাংকের জন্য, চেকের জন্য, টাকার জন্য, ফ্ল্যাটের জন্য, প্লটের জন্য আমরা অনুভূতি শক্তি আপনাকে দেন না। এটা আল্লাহর নিয়ামত। এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনার অনুভূতিটা শুধু কিসে কাজ করছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরা পাঠ করলাম, আপনার অনুভূতি যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ পেয়েছি, এখন আমার ব্যবসাটা কয়েক গুণ বাড়াই ফেলতে হবে, এটা একটা অনুভূতি। আলহামদুলিল্লাহ বহুদিন পর ভালো পরিবেশ পাওয়া গেছে, যেখানে যা আছে সব আমার বানাই ফেলতে হবে, এটা একটা অনুভূতি। ভালো পরিবেশ পাওয়া গেছে, সুতরাং আমার চাকরি ছিল, এখন প্রমোশনটা যেভাবে হোক তদবির করে নিতে হবে, এটার জন্য আপনি লাইন লাগাই রাখলেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করান হাদিসের মাধ্যমে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেখানে উল্লেখ করা হয় ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা। ভালো করে খেয়াল করবেন, আমাদের সম্পর্কে আমাদের অনুভূতিকে জিজ্ঞেস করা হচ্ছে। ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, আমি তোমার যে কাল, আমি তোমার যে হার্ট,
আমি যে তোমার হৃদয়, আমি যে তোমার উপলব্ধি করার ক্ষমতা দিয়েছি, এটা কি শুধুমাত্র এই স্ত্রীকে ভালোবাসার জন্য? এটা কি শুধুমাত্র দুনিয়াকে ভালোবাসার জন্য? এটা কি শুধু ব্যবসাকে ভালোবাসার জন্য? এটা কি শুধু চাকরিকে ভালোবাসার জন্য? শুধু চাকরির তদবির করার জন্য? শুধু ব্যবসাটা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়াবার জন্য? শুধু খেয়ে পরে একটু ভালো থাকার জন্য? এটার জন্য তো আমি তোমাকে করারটা দেইনি। এটা আমার একটা আমানত, এটা তোমার জন্য আমার নেয়ামত। এই অনুভূতিটা প্রথম কাজে লাগাতে হবে যে এরকম একটা মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ জায়গায় আল্লাহ আমাকে কবুল করেছেন, সুতরাং অন্য যে কারো যে বাংলাদেশে আমার দায়িত্ব পালনটা বেশি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা, যে আমরা 15.5 বছর বাংলাদেশের এই জমিনে শুধু অন্যায়ের প্রতিযোগিতা দেখেছি। কে কত বেশি টাকা পাচার করতে পারে, কে কত বেশি সুদ খাইতে পারে, কে কত বেশি ঘুষ খাইতে পারে, কে কত বেশি দখল করতে পারে, কে কত বেশি চাঁদা তুলতে পারে। এই 15.5 বছর যে অন্যায় আমাদের সামনে হয়েছে, শুধু অন্যায় হয়নি, অন্যায়ের একটা কি চলছিল, একটা প্রতিযোগিতা চলছিল। আজকে তার বিপরীতে আল্লাহ যে পরিবেশ আমাদের দিয়েছে, ওই 15.5 বছর যদি অন্যায়ের প্রতিযোগিতা হয়, তাহলে আজকে যে পরিবেশ আল্লাহ দিয়েছে এখন হবে কিসের প্রতিযোগিতা? বলেন, ন্যায়ের প্রতিযোগিতা। এখন শুধু ন্যায় কাজ করলে হবে না, শুধু ভালো কাজ করলে হবে না, শুধু ভালো কথা বললে হবে না। 15.5 বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে। আমাদের এখন প্রত্যেকটা সেকেন্ড ন্যায়ের প্রতিযোগিতা করে আমরা ওই 15.5 বছরের অন্যায়কারীদের আমরা প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা করলে তাহলে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্না। দখল করে আপনি নিয়ামত বাড়াইতে পারবেন না। সাদাবাজি করে কেউ এই বাইতুল মুকাররম ওয়ার্ডের এই বরকতপূর্ণ জায়গা কেউ কলুষিত করবেন, এই সুযোগ এখানকার ন্যায়পন্থী মানুষ কাউকে দিবে না ইনশাআল্লাহ। এটা করতে দাও। এটা বরকতপূর্ণ জায়গা, এটা মর্যাদার জায়গা, এটা সম্মানের জায়গা। এখানে আল্লাহ তাআলা বহু বরকত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সেজন্য আমাদের টার্গেট থাকবে 15.5 বছরের প্রতিযোগিতার ভিত্তিতে যে অন্যায় তারা করেছে, যে জুলুম তারা করেছে, এটা তো সেই জায়গা যেখানে 2006 সালের 28শে অক্টোবর দিয়ে তারা প্রথম অন্যায়টা শুরু করেছে। 15.5 বছরের উদ্বোধনটা করেছে তারা যে বড় অন্যায় দিয়ে। আমরাও 15.5 বছরের সেই প্রতিশোধের 2006 সালের 28শে অক্টোবরের প্রতিশোধটা আমরা এখান থেকেই ইসলামের পূর্ণাঙ্গ বিজয়ের মহোৎসব এখান থেকে পালিত হবে ইনশাআল্লাহ। সেটার কিন্তু ধারক বাহক আপনারা, সেটার সিপাহসালার আপনারা, সেটার সেনাপতি আপনারা। আপনারা আমি এই কথাগুলো বারবার বলছি যে আপনারা যদি অন্য আর একটা ওয়ার্ডের মতো করে ভাবেন, আর একটা অন্য ইউনিটের মতো করে ভাবেন, তাহলে আপনাদের সাথে এই জমিনের যে হক, এই জমিনের হক যথাযথভাবে আদায় হবে। কারণ বাংলাদেশের সব জায়গায় 2006 সালে 28শে অক্টোবর সংগঠিত হয় নাই। বাংলাদেশের সব জায়গায় আমাদের জসিম ভাই, আমাদের শহীদ শিপন ভাই, আমাদের শহীদ মুজাহিদ ভাইদেরকে এরকম পিটিয়ে সাপের মতো হত্যা করা হয় নাই। বাংলাদেশের এরকম কোথাও মৃত্যু, শহীদ একজন ভাইয়ের শরীরের উপরে উঠে নৃত্য করার ঘটনা বাংলাদেশে আর কোথাও হয় নাই। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে, সেরকম রাস্তায় হেঁটে হেঁটে আপনি শুধু ব্যবসা করবেন, তাদের রক্তে রঞ্জিত, তাদের রক্তের স্মৃতির সাথে সম্পৃক্ত এই রাস্তায় আপনি শুধু মোটরসাইকেল চালাবেন, আপনি শুধু গাড়ি চালাবেন, আপনি শুধু রিকশায় চলবেন, আপনি শুধু হেঁটে বেড়াবেন, এই চিন্তায় যে এখানে আমি শুধু ব্যবসা করব, এখানে আমি শুধু চাকরি করব, এখানে আমি শুধু আমার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমি কাজ করব, এটা রীতিমতো শুধু আপনার ন্যায় বা আপনার বিবেচনার বিরুদ্ধে কাজ হবে না। এই শহীদের রক্তের সাথেও কি করা হবে? বেঈমানি করা হবে, বিশ্বাসঘাতকতা হবে। এই শহীদরা হয় আপনার পক্ষে হয়ে সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, অথবা আপনার জন্য সুপারিশ করার ক্ষমতা যদি আল্লাহ তাদের দান করেন কথা বলবেন, অথবা এই শহীদরাই আপনার বিরুদ্ধে কথা বলবে যে এরা সেই মানুষ, এরা আমার সেই ভাই যারা মুখে কথা বলতো, কিন্তু আমাদের রেখে আসা স্বপ্ন, যে স্বপ্নের জন্য আমরা জীবন বাজি রেখে, যে স্বপ্নের জন্য আমরা শহীদ হয়েছি, যে স্বপ্নের জন্য আমরা রক্ত দিয়েছি, সেই রক্তের উপর দিয়ে তারা মোটরসাইকেল চালিয়েছে। আমি মাঝে মধ্যেই বলি, আমার এটা আবেগের কথা না, বাস্তব কথা, যে পল্টনে যখন হাঁটি তখন আমার কাছে মনে হয় যে আমার প্রত্যেকটা পায়ের নিচে এক একজন শহীদের রক্তের ফোঁটা এখানে পড়ে আছে। এই যেই জায়গায় আপনারা কথা বলছেন, এই যেই জায়গায় বসে প্রোগ্রাম করছেন, এটা আবেগের কথা, এটা বাস্তব কথা, আপনারা নিজেরাও সাক্ষী। এখানে যখন দাঁড়িয়ে থাকেন আপনাদের সাথে এসে হ্যান্ডশেক করে সাতক্ষীরার ভাইয়েরা, এখানে এসে হ্যান্ডশেক করে টেকনাফ থেকে ভাইয়েরা, পঞ্চগড় থেকে ভাইয়েরা আসে না, সাতকানিয়া থেকে বাইরে এসে হ্যান্ডশেক করে। আমি জিজ্ঞেস করি কোথেকে এসেছেন, আমি মনে করছি টিকা থেকে এসেছি, আমি মনে করছি ধানমন্ডি থেকে এসেছি, বলে যে ভাই পঞ্চগড় থেকে এসেছি। কি জন্য এসছে? বলছে শুধুই জায়গাটা দেখার জন্য আসছে। এটা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইদের পদচারণা ছিল। এখানে দায়িত্ব পালন করেছেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়েরা,
এখানে দায়িত্ব পালন করেছেন শহীদ কামারুজ্জামান ভাইয়েরা, এখানে দায়িত্ব পালন করেছেন শহীদ মীর কাসিম আলী মিন্টু ভাইয়েরা, এখানে দায়িত্ব পালন করেছেন এখনো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইয়েরা। এত স্মৃতি বিজড়িত, এত আবেগের, এত মর্যাদার, এত সম্মান, এত শহীদ, এত রক্তের ভেজা একটা জমিনে আপনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে সেটার হক আদায় করতে যদি আপনি ব্যর্থ হই, আমার মন বলে আমি শঙ্কিত, আমি উদ্বিগ্ন, আমি উৎকণ্ঠিত। নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি। অন্যায়ের প্রতিযোগিতার বিপরীতে আমরা বাকি এখন সময়টুকু নিয়ামতের অংশ হিসাবে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনি যত বেশি কাজ করবেন তত আল্লাহ তাআলা এই পরিধিটা আরো কি করবেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব কতদিন থাকবে, নির্বাচন কবে হবে। আমি এটা জিজ্ঞেস করি না, আমি আপনাদেরকেও এই নিয়ে মাথা ভারী করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি না। আমাদের চিন্তা থাকবে কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় থাকবে না, এটা নির্ধারণ করা মালিক কে? আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের দায়িত্ব পালন করলে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী লা ইন শাকারতুম, শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে শুধু মুখে বলা নয়, মুখে শুধু বলা এটা একটা হক, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হক হচ্ছে এটার আলোকে নিজেকে প্রস্তুত করা, এটার আলোকে নিজেকে সংস্কার করা। দেখেন এখন বাংলাদেশে আমাদের যখন 18 জুলাই বা 17-15 জুলাইয়ের পর থেকে আন্দোলন কি হলো, জাগ্রত হলো, তখন রাস্তায় রাস্তায় একটা কমন লাল কালি দিয়ে লেখা হচ্ছিল রাষ্ট্রীয় সংস্কার চলছে, কি করুন, সহযোগিতা করুন। আমি একটা কথা বহু আগে থেকে বলে আসছি, বহুবার বলেছি, বারবার বলছি, আবার বলছি, রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই নিজের, বলেন আবার বলেন, রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই, রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই, রাষ্ট্রীয় সংস্কারের জন্য চাই। এই রাষ্ট্রীয় সংস্কারের জন্য নিজের সংস্কার করতে যদি কেউ ব্যর্থ হয়, সে যে দলের, যে মতের, যে পরিবারের, যে অঞ্চলের, যে মহল্লার, যে চিন্তা দৃষ্টিভঙ্গির হোক, তারা একইভাবে ওই আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার কেউ দুর্বৃত্তায়ন করবেন, আবার 5ই আগস্ট হবে। আবার কেউ চাঁদাবাজির দিকে হাঁটবেন, আবার 5ই আগস্ট। আবার কেউ দখলবাজির দিকে হাঁটবেন, আবার 5ই আগস্ট হবে। কারণ যে ছাত্র জনতা 5ই আগস্ট করেছে, তারা যে অন্যায়ের বিরুদ্ধে করেছে, ওই একই অন্যায় আবার কেউ করলে তাদেরকেও তারা এই ছাত্র জনতা ছাড় দিবে না ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের দায়িত্বের অংশ। শহীদ কাফেলা ছাত্র জনতার যে বিপ্লব, ওটা বাংলাদেশে ত্বরান্বিত করেছে যে ছাত্র সমাজ, তাদের সেন্ট্রাল অফিস এখানে। সুতরাং সেই অফিসের আশেপাশে কেউ চাঁদাবাজি করবে, সেই অফিসের অঞ্চলে কেউ দখলদারিত্ব করবে, সেই অফিসের আশেপাশে কেউ মানুষের উপরে জুলুম করবে, এটা নিশ্চয়ই এখানকার ছাত্র সমাজ বরদাস্ত করবে না। বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। পল্টন থানা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। বাইতুল মোকাররম এত মর্যাদাবান, সব ঠিক আছে, কিন্তু বাইতুল মোকাররম ওয়ার্ড তো আর জান্নাতে জাহান্নামে যাবে না। জান্নাতে জাহান্নামে যাবে কে? আল্লাহ মাফ করুন, আমার উপরে যদি এরকম ফয়সালা হয়ে যায়, আর এই দেশে এরকম সংস্কার না, আর অনেক সংস্কার হয়ে ইসলামী বিপ্লব সফল হয়ে গেল, কিন্তু আমি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ না করুন, ব্যর্থ না সফল। সুতরাং আমাদের আজকের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেশ সংস্কারে চাই নিজের সংস্কার। নিজের সংস্কার কি? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু 4 ওয়াক্ত জামাতে পড়তাম, 1 ওয়াক্ত পড়তাম না। আজকে থেকে সিদ্ধান্ত হবে 5 ওয়াক্ত নামাজ শুধু জামাতে পড়বো না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এটা আল্লাহর নির্দেশ। যত বেশি পারো সমস্ত কথায়, সমস্ত কাজের মাধ্যমে কার প্রশংসা? এই 15.5টা বছর আমাদের জাতীয় সংসদ, আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন থেকে শুরু করে একদম আমাদের মেম্বার, এই যে এলাকার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত যাদের কার্যালয় ছিল, ইউনিয়ন পরিষদ কার্যালয় ছিল, প্রত্যেকটা জায়গায় 15.5 বছর ঘন্টার পর ঘন্টা সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যত আলোচনা হয়েছে, কোন একজন দুইজন ব্যক্তির প্রশংসা করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করা হয়েছে। 1 সেকেন্ডের জন্য এই সমস্ত লোকেরা আল্লাহর প্রশংসা করার সক্ষমতা তারা অর্জন করতে পারে নাই। জাতীয় সংসদে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো, আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক ওখানে, এই নামদারি মুসলিমরা সাহস করে আল্লাহর প্রশংসা করার যোগ্যতা তারা রাখে নাই। আমরা এখন প্রত্যেক দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর প্রশংসা করে আমরা তারও প্রতিশোধ গ্রহণ করব। আমি বৃদ্ধি করে দেব তোমাদের সম্মান, মর্যাদা, তোমাদের দক্ষতা, যোগ্যতা, তোমাদের কর্তৃত্ব, তোমাদের মানুষের উপরে ভালোবাসা আলহামদুলিল্লাহ বেড়েছে না বাড়েনি? ফি দীনিল্লাহি আফওয়াজা। 2018 সালে পট পরিবর্তন হয়েছে, 2024 সালে পট পরিবর্তন হয়েছে। আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও 1 সেকেন্ডের জন্য আপোষ করেনি একজন সমর্থক পর্যন্ত। আর তারা পরিবর্তন হওয়ার আগেই নিজে পালিয়ে গিয়ে ঘোষণা করেছে এখন আপনাদের কি হবে আমরা জানি না।
বাংলাদেশে না, এরকম দল পৃথিবীর কোথাও থাকাটা ওই মানুষের জন্য অভিশাপ। আল্লাহ অভিশাপ থেকে পৃথিবীবাসীকে হেফাজত করুন। জনগণ দাবি তুলেছে এই দলকে কি করা, এটা জনগণের দাবি। আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, ভাই কোন একটা দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক একটা দেশে কি আপনি বাস্তব মনে করেন, এটা কি আইনসঙ্গত মনে করেন? আমি বলেছি কোন দলকে নিষিদ্ধ করার দাবি এই দেশের মানুষ তোলে নাই। মানুষ দাবি তুলেছে এই দেশের একটা সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধ করান। যে দেশের সন্ত্রাস করেছে ওই দলের নেত্রী নিজে নির্দেশ দিয়েছে গুলির জন্য, সেরকম একটা দল না, ওটা একটা সন্ত্রাসী গোষ্ঠী। আমাদের সংবিধানে এটা আছে। সেই সংবিধানের ধারা এবং জনগণের চাহিদার আলোকে, প্রত্যাশার আলোকে এই দলটি আসলে কি হওয়া উচিত। এবং আমরা আশা করি এই সরকার এবং জনগণের সম্মিলিত প্রত্যাশাকে সামনে রেখে এই সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করে জনগণকে আগামী দিনে সকল উদ্বেগ উৎকণ্ঠা থেকে যেন মুক্তি দেওয়া হয়। এখন আমরা আমাদের কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম, এখন আমরা ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। নিশ্চিত থাকেন প্রকৃতির বিধান হচ্ছে, প্রকৃতির নিয়ম হচ্ছে, আল্লাহর নিয়ম হচ্ছে, যেখানে আল্লাহর দিনের কাজ যদি বৃদ্ধি না পায় তাহলে আল্লাহ তাআলা ওই মুসলিমদেরকে, ওই ইমানদারদেরকে, ওই আল্লাহর দিনের কর্মীদেরকে উপলব্ধির মধ্যে নিয়ে আসার জন্য, কৃষককে উপলব্ধি নিয়ে আসার জন্য যেমন আগাছা দিয়ে তাকে মনে করিয়ে দেয়, হয় ফসল ফলাও, না হলে ওখানে কি হয়ে যাবে। আজকে বাইতুল মুকাররম ওয়ার্ডের এই ভাইদের সিদ্ধান্ত নিতে হবে আগাছাকে স্থায়ীভাবে দমনের জন্য, আগাছাকে স্থায়ীভাবে মূলোৎপাটনের জন্য। আমরা এখানে ফসল ফলিয়ে জনগণের কল্যাণের জন্য আর কোনোদিন যাতে এখানে আগাছা তৈরি না হতে পারে সেজন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। যদি এটা করতে পারেন তাহলে আজকের কর্মী সম্মেলন সফল। আজকে যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আরেকটা কথা স্মরণ করিয়েছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনার ব্যবহারিক জিন্দেগি, আপনার আচরণ, আপনার কথা বলা অন্যকে যেন আহত না করে, অন্যকে যেন কষ্ট না দেয়। আমরা এটা বলেছি, কাউকে এটা বলবেন না। ভাই এতদিন তো আপনারা দেখলাম না, এতদিন কইছিলেন, আপনার তো নতুন নতুন লাগতেছে, ও এখন সুবিধা নেওয়ার জন্য আসছেন। আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুমি কি করতে পারছো, আমি শফিকুল ইসলাম মাসুদ কি করতে পারবো? এই জন্য আমি বলি এখন দুটো কথা বললে দুইটা কথার আগে পরে দুটো শব্দ ব্যবহার করবে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যা কিছু হয়েছে এখানে আমার 3.5 বছরের জেল, আমার 90 দিনের রিমান্ডের কোনো মূল্য নাই। মূলত যা করেছেন কে? আরে ভাই 5 তারিখ সকাল 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত কি আপনি জানতেন পরিস্থিতি কি হচ্ছে? যা হয়েছে তা আপনি স্বপ্নেও কল্পনা করেছেন? আমির জামাতের মতো এরকম গভীর দূরদৃষ্টি সম্পর্ক ব্যক্তিত্ব উনি এতটুকু বলতেন শুধু, দেখো মাসুদ দুনিয়ার দৃষ্টিতে আমাদের সামনে কোনো পথ খোলা নাই, তবে এটা নিশ্চিত যে আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দেবে। সমস্ত স্বৈরাচার জুলুমেরা, জালিমেরা সব রাস্তা বন্ধ করলেও, সব ছিদ্র বন্ধ করলেও, আমাদের মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ ওনার একটা ঐতিহাসিক বক্তব্য আছে, এই জালিমেরা সব ছিদ্র বন্ধ করলেও তার পতনের একটা ছিদ্র সে সব সময় কি রাখে? খোলা রাখে। আমি এটা একটু এভাবেই বলতে চাই যে পতনের ছিদ্রটা এমন যে ওই যে মশা দিয়ে মারছে, জাতীয় রাজনীতিও লাগে নাই, জাতীয় রাজনৈতিক আন্দোলনও লাগে না। এক ছাত্রদের আন্দোলন নিয়ে বলছে যে তোর জাতীয় রাজনীতি লাগবে না, ছাত্রদের এক আন্দোলন নিয়ে তোকে সরাই দেব। সুতরাং আপনার যেন অহংকার, আমার মধ্যে যেন অহংকার, দম্ভ, আমার চিন্তার মধ্যে যেন এটা না আসে আমি এত বছর জেল কেটেছি, আমার ভাই ব্যবসা ক্ষতি হয়ে গেছে, এগুলো ঘূর্ণাক্ষরে উচ্চারণ করবেন। এগুলো যে যত বেশি উচ্চারণ করবেন তার সওয়াব তত বেশি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কি লাভ হবে? মানুষ আপনাকে কি মূল্য দেবে? মানুষ আপনাকে কি উপহার দেবে? মানুষ আপনাকে কি প্রতিদান দিতে পারে? এই সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যে আল্লাহ সম্মানিত করতে পারেন, যে আল্লাহ অপমানিত, লাঞ্ছিত করতে পারেন মুহূর্তের মধ্যে, সেই আল্লাহর কাছে সুপর্দ করেন। মানুষের কাছে বিনয়ী হন, যে যত বেশি মর্যাদাবান সে মানুষের সামনে তত বেশি বিনয়ী হবে। আমাদের ব্যবহারিক জিন্দেগি দিয়ে, ভালোবাসা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত জুলুমের প্রতিশোধ নিয়েছেন কি আরেকটা শক্তি দিয়ে নাকি মহানুভবতা, ভালোবাসা দিয়ে? মহানুভবতা, ভালোবাসা, ক্ষমা দিয়ে। কিন্তু এই ক্ষমার পাশে আমার মনে রাখতে হবে আমাদের ক্ষমাকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, তার পাশে সাহাবীদেরকে বলেছেন অমুক অমুকের কোনো কি নাই। যখন যেখানে যে অবস্থায় পৃথিবীর যে প্রান্তে পাওয়া যাবে তাদের শাস্তি পেতেই হবে। আমিরে জামাত এই কথাটা একই সাথে বলেন, আমরা প্রতিশোধ দেব না, আমরা কারো উপর জুলুম করব না, আমরা কারো উপরে শক্তি প্রয়োগ করব না, কিন্তু 15.5 বছরে যারা অন্যায় করেছেন, জুলুম করেছেন,
মানুষের সম্পদ হরণ করেছেন, টাকা পাচার করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন, অন্যের উপরে শক্তি প্রয়োগ করে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঘর ছাড়া করে রেখেছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই বিচার কার্যকর করা হবে। এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না। আমার আত্মীয়, আমার পরিচিত, আমার বন্ধু, আমার ভালো লাগার, আমার ব্যবসায়ী পার্টনার, বিভিন্ন রাজনৈতিক দলে যারা কাজ করেন তারা যেন এটা স্মরণে রাখেন। সেই কারণে আসুন সম্মানিত ভাইয়েরা, আস্তাগফির সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের সাথে থাকা। কথার মধ্যে দুটো শব্দ বেশি ব্যবহার করবেন, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তোমাদের যা কিছু হয় কার ফর্মুলা? আল্লাহ। সুতরাং আপনার কি আছে? আল্লাহর শুকরিয়া আদায় করবেন, প্রশংসা করবেন। কি পারবো ইনশাআল্লাহ আমরা? তাহলে দুটো শব্দ আমরা বেশি ব্যবহার করব, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আস্তাগফিরুল্লাহ। আসুন ভাইয়েরা, এই সংগঠনকে মজবুত করার জন্য আপনার মেরুদণ্ডটা, আপনার সাহসী মত, বলিষ্ঠতা, আপনার নৈতিকতাটাকে মজবুত করতে হবে। তাহলে সংগঠন মজবুত হবে, তাহলে ইউনিট মজবুত হবে। আর যে কথা বলে আমি শেষ করতে চাই, ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে ভাইয়েরা আসছেন দলে দলে আসবেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে যদি আপনি কাজে না লাগান তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই ভাইরা আসবেন, আপনি যদি তাকে রিসিভ করতে না পারেন, ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে দলে দলে লোকরা আসবে, এটা আল্লাহর ফয়সালা, এটা আপনার কৃতিত্ব না। এটা শহীদের রক্তের বদলা, এটা আমাদের শহীদদের জীবনের বদলা, এটা আমাদের শহীদ মুজাহিদ শিপনদের ত্যাগ এবং কোরবানির বদলা। সেই বদলা হিসেবে আপনাকে এখন ত্যাগ এবং কোরবানি করতে হবে। আমি শহীদ প্রফেসর গোলাম আজম রহমানুল্লাহর কথা দিয়ে শেষ করতে চাই। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আমরা স্টাডি সার্কেল করতে আসতাম রাজশাহী ইউনিভার্সিটিতে, যে স্যার যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় বা ইসলামের বিজয় আল্লাহ কিছুটা দান করেন, তখন কি আমাদের ত্যাগ কোরবানি দরকার হবে? তখন উনি বলেছিলেন, ইসলামী আন্দোলনে কিছু সফলতার আগে বিরোধিতা যখন থাকে, তীব্র প্রতিবাদ যখন থাকে, যখন প্রতিকূল পরিস্থিতি থাকে, তখন কোরবানি লাগে একটা। আর যখন আল্লাহ কিছু সফলতা ইসলামী আন্দোলন দেয়, তখন কোরবানি লাগে কয়টা? দুইটা। তখন আপনি কোরবানি করেছেন শুধু ব্যক্তির জায়গা থেকে, এখন কোরবানি করতে হবে ব্যক্তি এবং সামগ্রিকতা থেকে, সামষ্টিক ভাবে। এখন জাতির সামনে আপনাকে কোরবানি পেশ করতে হবে। আপনাকে একটা ধাক্কা দিয়ে ফেলবে, আপনি চাইলে 50 জন লোক নিয়ে এসে তারা পিষে ফেলতে পারবেন। কি করবেন? কিসের কোরবানি? সবরের কোরবানি। ধৈর্য দেবেন না, ভাই ঠিক আছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই, আপনার প্রতি আমার কোনো আক্রোশ নাই, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন। এটা করতে পারার মধ্যে যে বিরাট কোরবানি, এটা জীবন কোরবানির চেয়েও বড় কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামগ্রিক এই কোরবানির মানসিকতা নিজের মধ্যে লালন করে, আগে 15.5 বছর ভোগের রাজত্ব ছিল। কিসের রাজত্ব? ভোগের রাজত্ব এই দেশে কায়েম হয়েছে। আমরা বাকি সময়টা বাংলাদেশে ত্যাগের রাজত্ব কায়েম করব। তারা টাকা পাচার করেছে, আমরা এই দেশবাসীর বিনিয়োগে, এই দেশবাসীর কল্যাণে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে এই দেশকে আমরা সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাকে জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা এই যে এত টাকা পয়সা খরচ করেন কোথায় পান? এই দেশের সমস্ত গরিব মানুষের প্রত্যেক পকেট হলো আমাদের জন্য একটা ব্যাগ। তার মানে কি, আমরা 15.5 বছর ভোগের রাজত্ব দেখেছি, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে থেকে এখন ত্যাগের রাজত্ব আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। দেখেন, প্রতিযোগিতা কিন্তু চলছে। আগে তেরানের প্রতিযোগিতা, তেরান গ্রহণের প্রতিযোগিতা ছিল, এখন বাংলাদেশে 5ই আগস্টের পর তেরান জমা দেওয়ার প্রতিযোগিতা চলতেছে। তেরান জমা দেওয়ার জন্য সিরিয়াল পড়ে আছে। ভোগের প্রতিযোগিতার পরিবর্তে আজ বাংলাদেশ ত্যাগের প্রতিযোগিতায় নেমেছে। এই ত্যাগের প্রতিযোগিতার বাংলাদেশকে দেশ বিদেশ ষড়যন্ত্র করে এখান থেকে আমাদের কেউ প্রতিহত করতে পারবে না। যারা ত্যাগ করতে জানে, যারা জীবন বাজি রাখতে জানে, যারা ভোগের থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে, গোটা পৃথিবী মিলেও তাদেরকে পরাজিত করতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে, আপনারা সকাল থেকে কষ্ট করে এখানে যে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, যে কোরবানি পেশ করেছেন, আল্লাহ তাআলা এটার উসিলায় দুনিয়াতে কামিয়াব করুন, পরকালে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে শহীদের এই ময়দান, রক্তাক্ত এই ময়দান, বাইতুল মুকাররম ওয়ার্ড সহ পল্টন অঞ্চলকে আল্লাহ তাআলা দিনের একটা মজবুত খাঁটি হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।